का बाइक रेंट पे ये सब लोग तो दीते नहीं। যেটা ল্যান্ডস্লাইড হয়েছে এখানে জাস্ট গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব প্রথমে মানগাং, ওখান থেকে ফিউল আপ করবো, দেন পারমিট নেব, দেন আমরা যাব আজকে লাচেন। হ্যাঁ, টাইম হয়েছে 10:46 আর আমরা সবেই বেরোতে পারলাম, তার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদারের অবস্থা। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল এতক্ষণ, যার ফলে আমরা বেরোতে পারিনি। তো আপাতত এখন বেরিয়ে পড়েছি গ্যাংটক থেকে, তো চলো যাওয়া যাক। তো এই গ্যাংটক থেকে বেরিয়ে এই মোড়ের মাথায় চলে এসেছি। এখানে আমাদের একটু জিজ্ঞাসা করার ছিল, বাট বৃষ্টির জন্য এখানে কাউকে দেখতে পাচ্ছি না। ম্যাপে যা দেখছি সোজা, তো যাই সোজা রাস্তায় বেরোই। অ্যান্ড সোজা রাস্তায় বেরোতে একটা কথা বলি, ওয়েদারটা কিন্তু বিভৎস দারুণ। মানে অ্যাকচুয়ালি এই ওয়েদারে পাহাড়ে গাড়ি চালানো ইজ ডেঞ্জারাস, স্পেশালি বাইক চালানো কিন্তু প্রচণ্ড ডেঞ্জারাস। বাট আমরা যেহেতু এসছি তো যাওয়ার জন্যই এসছি। আপাতত লাচেন যাচ্ছি, অ্যাজ ইউ নো লাচেন। ও মাই গড ভিউজটা দেখো, মাই গড, অপূর্ব সুন্দর ভিউ, অপূর্ব, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না ভিউটা। মানে কি বলবো, এত প্রবল বৃষ্টির সাথে প্রকৃতি যে এতটা সুন্দর হয়ে উঠতে পারে সেটা দেখা যাচ্ছে। সাথে প্রকৃতি কতটা ডেঞ্জারাসও হতে পারে সেটা কিন্তু আমার মাথায় অলরেডি চলছে, ঠিক আছে। তাসি ভিউ পয়েন্ট যাওয়ার সামনে এটা একটা ওয়াটারফলের সামনে লোক সবাই দাঁড়িয়ে আছে। অ্যান্ড এই জায়গাটায় দারুণ একটা ওয়াটারফল আছে, খুব সুন্দর। ওই পাশে দেখতেই পাচ্ছেন, আমি জানি না ক্যামেরা কতটা আছে। এখানে রোপওয়ে হচ্ছে, ওয়াও, রোপওয়ে হচ্ছে গাইজ। তো মানুষ রোপওয়ে করছে। এখানেই প্রচুর খাওয়ার দোকানও আছে, বাইক গাড়ি সবই দাঁড়িয়ে আছে এখানকার। এখানে শুনেছি ফুচকাগুলো নাকি খুব ভালো খেতে, গ্যাংটকে পাহাড়ের ফুচকার মধ্যে। তো এই যে আপনারা ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড আমরা ওয়াটারফলের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। বেশ সুন্দর কিন্তু জায়গাটা, বেশ সুন্দর। ও মাই গড, ভিউজটা দেখো গাইস, ও মাই গড, মেঘটা পুরো ভাসছে। লুক এট দ্য ভিউ গাইস, সুন্দর, ডেঞ্জারাস যেরকম সেরকম সুন্দর। মানে সৌন্দর্যের সাথে একটা ভয়ানক চিত্র একসাথে আঁকলে যেরকম হয় সেই রকম হয়ে আছে। ভাই সেই ব্রিজটায় একটা গাড়ি একবারে উঠতে হয়। আগে গেল আমার বন্ধু জ্যোতি ছায়া প্রকাশনী, তারপরে আমি যাচ্ছি, তারপরে এখান দিয়ে গাড়ি আসছে। কিন্তু ব্রিজটা খুব একটা ভালো না, তাই লাইভ রিস্ক না নিয়ে, এখানে জল পড়ছে পাহাড় দিয়ে বৃষ্টির মতো। শুধু ভিউটা দেখো গাইস, ভিউ, ফাকিং ভিউ ম্যান, ও মাই গড, দুটো ফাক ম্যান, কি ভিউ। মানে পুরো দাবানলের মতো এ উঠেছে। বৃষ্টি জোরে পড়ার কারণে আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম, অ্যান্ড আমাদেরকে এখন এই ব্রিজটা দিয়ে সোজা যেতে হবে। এখনও দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, চলো যাই। গাইজ, জিরো বিলিসিবিলিটি একদম কিন্তু জিরো। তো এখানে সাবধানে গাড়ি চালাবেন, সাথে কিন্তু রাস্তা প্রচণ্ড ন্যারো, খুবই সরু রাস্তা। ওয়াও, পাহাড়ের পাশে মেঘগুলো কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। গাড়ি চালিয়ে একটু উপভোগ করতে কিন্তু আরও ভালো লাগছে। এটা একটা ভিউ পয়েন্ট, বাট এখান থেকে ভিউ পয়েন্টে এখন তো কেউ কিছু দেখতে পাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। সো আমরা চলে এসেছি, ওয়েলকাম টু মানগাং শিলা, নর্থ সিকিম। এন্ট্রি করে গেলাম, টিং ডিং ডিং।
গাইস, আশেপাশের মানে সবুজ জিনিসগুলো এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, বাট প্রবলেম হচ্ছে রাস্তাও খুব খারাপ অ্যান্ড বৃষ্টিও পড়ছে, তাই জন্য সব জায়গায় ভিডিও করা যাচ্ছে না। এত বৃষ্টির মধ্যে ক্যামেরা বার করে ভিডিও করা একটু চাপের ব্যাপার, সাথে রাস্তাটাও খারাপ, সেই জন্য রিস্ক তো নিতে পারছি না। যতটা পারছি আমি ভিডিও করার চেষ্টা করছি অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ অ্যান্ড লুক অ্যাট দ্য রোড কন্ডিশন। রাস্তা কিন্তু একদমই ভালো নয়, তবে হ্যাঁ কিছু কিছু জায়গা ভালো নয়, বাকি জায়গাগুলো একটু ভালোই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাথে সবুজ সিনারিটা দেখুন, গ্রিন ভাবটা দেখুন, গ্রিন একদম সবুজ হয়ে আছে। ছাগল ভাই, তো ছাগল ভাইরা গেল ওখান থেকে। অ্যান্ড এই রাস্তায় গাড়ি চালিয়ে নিতে পারলে আমি বলবো যে আপনার জীবন সার্থক। মানে এখানে আপনি যদি চালিয়ে নিতে পারেন তাহলে এইটুকু জেনে রাখবেন যে আপনি দুনিয়ার সর্বত্র জায়গায় গাড়ি চালাতে পারবেন। এই কন্ডিশনে, আমরা যে কন্ডিশনে গাড়ি চালিয়েছি, 90% লোক এই কন্ডিশনে গাড়ি চালাতে গেলে মানে ভয় তাদের হাত কাঁপবে, আদারওয়াইজ গাড়ি ফেলে দেবে বা কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলবে। তো সেইখানেও আমরা গাড়ি চালিয়েছি অ্যান্ড চালাচ্ছিও। তো বুঝতে পারছেন আমাদের কনফিডেন্স লেভেলটা কোথায় উঠছে। সাথে এই রকম সুন্দর সুন্দর ভিউ, মানে গাছে ভর্তি পাহাড়ের মধ্যে চালাচ্ছি, আলাদা একটা ফিলিংস। সামনে থেকে গাড়ি আসলে কিন্তু লিটারালি ভয় লাগছে, মানে ভেতর দিকটা আতঙ্কে কেঁপে উঠছে। বাট এখনও অবধি আমাদের গাড়ি চালাতে হবে। টাইম মোটামুটি যা হচ্ছে কি আর বলবো, টাইম তো লাগছেই। আর বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, বৃষ্টি তো থামছেই না। এই বৃষ্টির মধ্যে পাহাড়ে গাড়ি চালানো মানে বুঝতে পারছেন কতটা রিস্কের একটা ব্যাপার। বাট স্টিল আমরা ম্যানেজ করার চেষ্টা করছি যতটা সম্ভব আর কি। বেশি রিস্ক নিচ্ছি না, বাট স্টিল যতটা সম্ভব আমরা প্র্যাকটিস করার, মানে প্র্যাকটিস বলতে ইন দ্য সেন্স আমরা চেষ্টা করছি আর কি যাওয়ার যতটা সম্ভব হয়। সাথে ভিউগুলো এনজয় করছি, মানে কি বলবো, জীবনে সবসময় এরকম ভিউ দেখা যায় না। অ্যান্ড যতটা দেখতে পাচ্ছি এনজয়ই করছি আর কিছু না। আপনারা আসুন এই রাস্তায় গাড়ি চালান, যদি গাড়ির মধ্যে কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু আসবেন না। আর আসলেও প্লিজ ওয়েদার দেখে আসবেন। আমরা যে কি ভুল করেছি কি বলবো, তো কিছু করার নেই, আমরা এসে গেছি যখন, তো আমাদেরকে কনকর করতেই হবে। আমরা যাচ্ছি অ্যাট দ্য টপ অফ দ্য হিলস, তো সেইখানে তো অবশ্যই যাব অ্যান্ড জীবনটা সার্থক করবই। তো দেখা যাক কতটা কি হয়। দেখুন কাঁচে ক্যামেরার লেন্সে কিন্তু বৃষ্টির জল হয়তো পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে এখানে, এটা বন্ধ হচ্ছেই না অ্যাজ মাছ মানে যতটা দেখতে পাচ্ছি। ওয়াও, রাস্তার কন্ডিশনটা দেখো ভাই, অসাধারণ অসাধারণ। লুক অ্যাট দ্য ভিউ গাইজ, লুক অ্যাট দ্য ভিউ ম্যান, অপূর্ব ভিউ, অপূর্ব, মানে কী বলবো, এগুলো বলে শেষ করা যাবে না। সাথে রাস্তার কর্নারিংগুলো দেখেছো, টার্নিংগুলো দেখেছো, তা অপূর্ব লাগছে কিন্তু। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ভালো লাগছে না বেশ? আপনাদের কেমন লাগছে বলুন? মানে সত্যি গাড়ি চালাতে কিন্তু আমার ভয় লাগছে। তো যাচ্ছি আপাতত রাস্তায় অ্যান্ড ওয়াও, কি রাস্তা ভাই, কি রাস্তা, কি রাস্তা ভাই, কি রাস্তা। এইসবগুলো ল্যান্ডস্লাইড জোন, ঠিক আছে, এইগুলো ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তার কাজও হচ্ছে, মানে ল্যান্ডস্লাইডগুলোকে পরিষ্কার করে কাজ করা হচ্ছে অ্যান্ড সেই রকম একটা ব্যাপার। এইগুলো শুকনো থাকলে কিন্তু, ওয়েদারটা ভালো থাকলে কিন্তু এইগুলো দারুণ লাগতো। এই যে এদের ফ্ল্যাগগুলো যে ওড়ে বা হাওয়াতে, রাইডার গাইজ আসছে, রাইডার। তো রাস্তা মানে কি বলবো, কিছু তো বলে মানে শেষ করার কিছু নেই। রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ। এই রাস্তায় মানে কি আর বলি বলুন তো, গাড়ি চালানো সত্যি চাপের ব্যাপার। এই রাস্তায় সত্যি চাপের ব্যাপার লাগছে আমার। শুধু একটাই ভয়, আমার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি নয়, CB350-তে গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম, তো আমার ওই ভয়টাই লাগছে। অ্যান্ড সবার মুখে শুনে এসেছি CB350 হাই অল্টিটিউডের প্রবলেমও করে, তো সেই জিনিসটাকেও চ্যালেঞ্জ আছে আমার নিজের বাইকের মধ্যে, যে ওটা কতটা প্রবলেম করবে, কতটা কি করবে, কতটা আমি সেটাকে নিয়ে এফোর্টলেসলি উপরে উঠতে পারবো। সব কিছুই মিলিয়ে মিশিয়ে একটা ব্যাপার আছে। তো সব কিছুই দেখা হবে, গাড়ির পুরো রিভিউটাও আপনারা পেয়ে যাবেন, পাহাড়ে কেমন পারফরমেন্স করছে সেইটাই। ওয়াও,
ভিউটা দেখো গাইজ, ভিউটা, মেঘটা পুরো ভাসছে, এগুলো কিন্তু কুয়াশা নয়, মানে অ্যাকচুয়ালি লিটারালি মেঘ। আর মানে বৃষ্টিতে ভিজে কিন্তু দারুণ ঠান্ডাও আমাদের লাগা শুরু করে দিয়েছে, মানে বেদাল ঠান্ডাও লাগছে। ঠান্ডাটা মানে কিন্তু কম হচ্ছে না, বৃষ্টিটাও কিন্তু কম হচ্ছে না, ঠান্ডাও লাগছে, মানে দুর্ধর্ষ ঠান্ডাও লাগছে, মানে কী আর বলবো। সো যাচ্ছি আপাতত, যাই। রাস্তা কিন্তু খুব যে খারাপ বলবো তা নয়, বাট যে জায়গাগুলো খারাপ সেগুলো অতিরিক্ত খারাপ, মানে এতটাই খারাপ যে সেটা বলে শেষ করাটা খুবই চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু ভালো রাস্তা হলে ভালোই আছে, রাস্তাগুলো সরু, সামনের দিক দিয়ে গাড়ি আসলে লিটারালি হার্টবিটটা মানে ক্ষণিকের জন্য স্টপ হয়ে যাচ্ছে যতক্ষণ না গাড়িগুলো পাস করছে। তো সেই রকম কন্ডিশন ছাড়া রাস্তা কিন্তু ঠিকঠাকই আছে, আপনাদের গাড়ি চালাতে খুব যে অসুবিধা হবে তা নয়, যদি আপনারা খারাপ জায়গাগুলো ঠিকঠাকভাবে পার করে নিতে পারেন। টাইম হয়েছে এখন 12:20, 12:30 কাছাকাছি টাইম, অ্যান্ড আমরা এখনও অবধি এইটুকুই এসে পৌঁছাতে পেরেছি। তার কারণ হচ্ছে যে অফ রোডগুলো ছিল, যে খারাপ জায়গাগুলো ছিল, আমরা মানে পার করতে প্রচুর টাইম লেগে গেছে। সো এইসব ব্যাপার নিয়ে খুব একটা চাপের কিছু নেই, আমাদের অত তাড়াও নেই। আমরা মোটামুটি আজকে লাচেনটাই যাব, তারপরে কালকে গুরুদাংমা লেক অ্যান্ড ওই সব দিকগুলো বেরোবো। সেই জন্য অত তাড়াহুড়ো করছি না আমরা। এমনি পাহাড়ে খুব একটা বেশি তাড়াহুড়ো করাটাও ঠিক না, পাহাড়ে হচ্ছে তাড়াহুড়ো করতে গেলে অঘটন ঘটে যায়। তো বি কেয়ারফুল অ্যান্ড তোমরা ভিউটাকে এনজয় করতে করতে গাড়ি চালাও। জাস্ট দেখো, ওয়াও ওয়াও। আর কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টি আমাদের পড়েই যাচ্ছে, মানে আমরা বৃষ্টি থামেছে কখন বলে মানে আমরা মানে আশাই করতে পারছি না যে বৃষ্টি থেমেছে। আমরা কন্টিনিউয়াসলি দেখতে যাচ্ছি বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। আর সাথে মানে ভিউ কী আর বলবো, ভিউটা অপূর্ব, মানে এই ভিউ বলে শেষ করার মতো কিছু নেই। ভিউ অপূর্ব গাইস, অপূর্ব একদম, জাস্ট টপ নচ। গাড়ির পারফরমেন্স দারুণ আপাতত। তো দেখি কি হয় আগে। ও মাই গড, ভিউ, ও মাই গড, এগুলো দেখো, মেঘটা দেখেছো? ও মাই গড, অপূর্ব, অপূর্ব, নিজের চোখে বিশ্বাস হচ্ছে না, অপূর্ব, লিটারালি অপূর্ব গাইস, অপূর্ব। এদিকটা দেখো গাইস, ওয়াও না, জাস্ট ওয়াও। আমরা যেসব জায়গাতে গাড়ি চালাচ্ছি, কিছু লোক আছে সেই সব জায়গাতে গাড়ি চালাতে 3বার পড়তো, অ্যান্ড কেউ তো আছে দাঁড়িয়ে দাঁড়িয়েও পড়ে যায়। তারা যদি এইসব রাস্তায় থাকতো তাহলে কী হতো ভাই? ভিউটা দেখ, মেঘগুলো যাচ্ছে দুটো পাহাড়ের মধ্যিখান দিয়ে, ওয়াও কি লাগছে ম্যান, কি লাগছে। সামনে যে লরিটা যাচ্ছে এত ধোঁয়া ছাড়ছে, মানে ধোঁয়াটা তোমরা দেখো, পুরো মানে দিনকে রাত করে দেওয়ার মতো এত ধোঁয়া ছাড়ছে, মানে এত ধোঁয়া, কি বলবো। প্রকৃতি কতটা সুন্দর হতে পারে এটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। শুধু জিনিসটা দেখুন, মেঘটাকে দেখুন কোথায়, জাস্ট দেখুন। সামনে জেসিবি যাচ্ছে, কোথাও না কোথাও রাস্তা খারাপ, সেই কাজটা করবে, মানে কাজটা হবে তাই জন্য যাচ্ছে। কিন্তু রাস্তায় বৃষ্টিতে মোটামুটি পুরো কাদা হয়ে গেছে, পুরো কাদায় কাদায় গাড়ি চালানো কিন্তু হেভি চাপের হয়ে যাচ্ছে। সাথে ভিজিবিলিটিটা একদম মানে একদম একদম জিরোর কাছাকাছি। তো সেই সব কন্ডিশানে সব কিছু মিলিয়ে মিশিয়ে গাড়ি চালানোটা কিন্তু হেভি চাপের হয়ে যাচ্ছে ভাই, হেভি চাপের। সামনে আমার বন্ধুটা যাচ্ছে, এই রাস্তাটা মানে কাজ হচ্ছে, সাথে বৃষ্টিতে একদম মানে স্টোন চিপগুলো হয়ে আছে, এখানে চাকায় গ্রিপ আমি পাচ্ছি না। অ্যান্ড সামনে জ্যোতি যাচ্ছে, জ্যোতি যাচ্ছে, জ্যোতি ফেসে গেছে গাইস, জ্যোতি ফেসে গেছে। অ্যাক্সিলেটার কর, পা ফাঁক করে তোল 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 তোল, গাড়ি তোল। গাইস তুলে দিয়েছে। একটা লোক ওকে ধাক্কা না মারলে গাড়িটা উঠতো না, গাড়িটা মোটামুটি ওকে ধাক্কা মেরেছে। তারপরে দাঁড়া, এই ট্রাকটা যাক, এই সরি বুলেরোটা যাক, তারপরে রাস্তায় হোক, তারপরে বেরোবো। কারণ আমার যদি একবার মোমেন্টাম ব্রেক হয়ে যায় আমি তুলতে পারবো না, এটাকে একটা মোমেন্টামেই তুলতে হবে। যা দেখছি রাস্তাটা, তোর গাড়ি যদি আটকে যায় তো আমার তো ডেফিনেটলি আটকাবেই, আটকালে কিন্তু বিপদ হয়ে যাবে। তো আমি একটা মোমেন্টামে তোলার চেষ্টা করি, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তুলে দেবো 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 তুলে দেবো, উঠে গেছে, উঠে গেছে গাইস, উঠে গেছে, উঠে গেছে। আমার ক্লাচ প্লেটটা আজকেই মোটামুটি যাবে। এখানে রাইডার বন্ধুরা আছে অনেক কটা, হিমালয়ান 450 গাইস, হিমালয়ান, উফ। তো চলো সামনে যাই, অনেক কষ্টে তুলেছি ক্লাচ প্লেট, মানে দুদিনে ভোগে যাবে মনে হচ্ছে আমার।
যেটা ল্যান্ডস্লাইড হয়েছে এইখানে জাস্ট আটকে ভাগ্যে সুমন আসেনি ভাই, ল্যান্ডস্লাইড করে তো ভাই আগেই বাড়িতে ফোন করেছি ভাই এইটা সো দীর্ঘ 2 থেকে আড়াই ঘন্টা ল্যান্ডস্লাইডের জন্য দাঁড়িয়েছিলাম আমরা। এই দেখুন জাস্ট ল্যান্ডস্লাইড হয়েছে, এগুলো কিন্তু নতুন করা ব্রিজটা, দেখতে পাচ্ছ অবস্থাটা। তো এইগুলো জাস্ট ল্যান্ডস্লাইড হয়েছে জানিস, এগুলো নতুন ব্রিজ করেছিল। এই ল্যান্ডস্লাইডের পর একটা দিক ছেড়েছে, একটা দিক আটকে রেখেছে, আস্তে আস্তে মানে যেতে দিচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে এই ওয়েদারে একটা জিনিস দেখবে, যারা মানে আমার মতো কাঁচ নামাচ্ছ, আমার পিনলক আছে তারপরেও মানে ভাইজারটা নামালে না এই বৃষ্টির জলে প্লাস এতে পুরো ভেপে যাচ্ছে। আমাদেরকে ছেড়েছিল, এখন এদেরকে ছাড়েনি, এই সাইডটা পুরো আটকে রেখেছে। অ্যান্ড জামটা দেখো, এ মাথা ও মাথা জাম হয়ে গেছে, মোটামুটি বীভৎস জাম হয়ে গেছে। আর এদিকে তো মোটামুটি ল্যান্ডস্লাইড হয়ে অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তো এক এক করে গাড়ি যাচ্ছে, মানে তারপরেই ছাড়ছে। ওই দিকে ওই দেখো ওই বাইকগুলো যাচ্ছে, তারপরেই মানে ছাড়বে। এই ছাড়লো মানে একসাথে ছাড়ছে না, বীভৎস জাম হয়ে গেছে। এদিকের গাড়িগুলো এখন পুরো আটকে রেখেছে। অ্যান্ড রাস্তার অবস্থা দেখেছো, একটু আগেই মোটামুটি হয়েছে এরকম একটা ব্যাপার। এই দেখো এই সাইডগুলো পুরো ভেঙে পড়ে আছে নিচের দিকে। তো রাস্তা কিন্তু প্রচণ্ড সরু। অ্যান্ড এই বৃষ্টি হলে এই দিকটায় একটাই সমস্যা, এই রাস্তাগুলো প্রচুর প্রচুর ল্যান্ডস্লাইড হয়, যখন তখন যা তা হয়ে যায়। মানে আপনারা যখন আসবেন একটু ওয়েদারটা দেখে আসুন, ভালো করে দেখে আসুন। এই রাস্তাটা নতুন করেছে, আর প্রতিটা ব্রিজে মোটামুটি একটা ভেহিক্যাল একটা টাইমে, নিচ থেকে একটা ঝর্ণার জল নদী মতো বয়ে যাচ্ছে। অ্যান্ড ওয়েদারটা খুবই সুন্দর ছিল যদি ঝলমলে থাকতো, বাট আমাদের তো ভাগ্যটাই খারাপ, আর কি বলবো। ওই ব্রিজ থেকে নেমে এবার শুধু ডাউন হিলটা দেখো, শুধু জাস্ট ডাউন হিলটা দেখো, মানে জানি না ক্যামেরায় কতটা আসছে। ডাউন হিলটা দেখো, এইসব ডাউন হিলে যখন নামবেন ফার্স্ট গিয়ার রাখবেন, ব্রেক একদম টাচ না করারই চেষ্টা করবেন। ওই দিকের অবস্থাগুলো দেখো জাস্ট, এই ব্রিজ ফ্রিজগুলো সব ভেঙে চুরে নিয়ে চলে গেছে, মানে এরকম একটা ব্যবস্থা লাগছে আমার, জানি না ঠিক। সো আমরা এবার এই পাহাড় চেঞ্জ করে ওই পাহাড়ে যাব। ওই পাহাড়ে যাওয়ার রাস্তাটা ওই যে ওই সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা দিয়ে আমরা চেঞ্জ করব। প্রতিটা ব্রিজ মোটামুটি যা দেখছি রয়েছে আপনার 1 ভেহিকেল অ্যাট এ টাইম, মানে একটা গাড়ি একটা টাইমে যেতে পারে। এখানে আবার বাম্পারও করে রেখেছে, জানি না মানে কী জন্য, বাট বাপরে বাম্পারটা মোটামুটি ভালোই আছে। অ্যান্ড বাম্পারটা করে রেখেছে। তো ওই দিকের অবস্থা দেখতেই পাচ্ছ, আর কি বলবো, নতুন করে বলার তো কিছু নেই। অ্যান্ড চলো যাচ্ছি, আমার বন্ধুরা বেরোলো, তারপরে আমি উঠলাম। অ্যান্ড মানে রাস্তার কন্ডিশন আর কি বলবো, দেখেই নাও। তো এইগুলো হচ্ছে চরম রাস্তা, লুক অ্যাট দ্য ভিউ, সোজা ভিউটা দেখো, সোজা ভিউটা, মেঘের মধ্যিখান দিয়ে দুটো পাহাড়, অপূর্ব লাগছে, কিন্তু অপূর্ব লাগছে রাস্তা, জানি না কি বলবো। যারা যারা রিসেন্টলি প্ল্যান করছো নর্থ সিকিম যাবেন, গুরুদংমার যাবেন, লাচেন যাবেন, হ্যাঁ তাদের জন্য একটা কথা বলি, তারা রাস্তাটা প্লিজ স্কিপ করো না, তারা রাস্তাটা দেখতে থাকো, রাস্তার কন্ডিশন কেমন আছে। যতটা দেখালাম মানে বুঝতেই পারছো রাস্তার কন্ডিশন কীরকম। আর সাথে আমরা গেছি পুরো বৃষ্টিরই মধ্যে, তো রাস্তা আরও ভয়ানক হয়ে গেছিলো। তোমরা ওয়েদার যদি দেখে মোটামুটি আসো, আশা করি তোমাদের এতটা সমস্যা হবে না। বাট আমরা তো মানে আলাদাই লিজেন্ড মানুষজন, আর কি বলবো, আমরা খারাপের সময়ই এসছি, আর আমাদের ভাগ্যটাও মানে সেই রকম সময়ই ছিল। ওয়েলকাম টু থেং টানেল। অ্যান্ড আমরা সেই টানেলে চলে এসেছি। অ্যান্ড টানেলের পুরো ঘুটঘুটে অন্ধকার, মানে কি বলবো। আর গাড়ির কিন্তু আওয়াজটা সেই হচ্ছে, যাই বলো সেই আওয়াজ হচ্ছে গাড়ির। বাইরের প্রকল বৃষ্টির মধ্যে এই টানেলের মধ্যে দিয়ে যেতে কিন্তু সেই লাগছে, অপূর্ব লাগছে গাইস। শুধু দেখো টানেলের মধ্যে কিন্তু কোনো লাইট নেই, পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার গাইস, পুরো ঘুটঘুটে অন্ধকার। তো টানেলের মধ্যেটা কিন্তু শুকনো যা দেখছি, কারণ অবশ্যই বাইরে বৃষ্টি হচ্ছে অ্যান্ড টানেলের ভেতরে কোনো বৃষ্টি হচ্ছে না, তাই শুকনো হয়ে আছে। অ্যান্ড কি বলবো,
এই বাবা, লরিটার অবস্থা দেখো, একদম একদম কোথা থেকে আসছে দেখো লরিটা জাস্ট আসছে দেখো, আর রাস্তাটা দেখো পুরো কাদা। লরিটা কিন্তু একদম সাইড দিয়ে আসছে, মানে একটু হলে লরিটা নিচে পড়ে যাবে, এইরকম অবস্থা। আমার ঠান্ডাও লেগেছে, অ্যান্ড বৃষ্টি পড়েই যাচ্ছে কনস্ট্যান্ট। তো লরিটা বেরোলে আমরা বেরোবো। বাবা ভালোই বড় লরি, দারুণ বড় লরি। লরিটা গেলে আমরা বেরোবো। বাইকটা চলে গেল আগে ওখান থেকে, ওইতে গাড়ি আসছে, আমরা একটু এগোই। ওইতে গাড়ি আসছে, রাস্তা তো খুবই খারাপ অবস্থা। কি বাইক রেন্টে দেয়, এই সব লোককে দিতে নেই। পিছনে ট্রাক আছে, ও দাঁড়াবে না, সেটা ঘুরি দিয়ে চলে যাবে। এইখানে ফাঁকা আছে, এইখানে দাঁড়ানো। তো গাইজ তোমরা দেখলে অবস্থা কি ছিল অ্যান্ড কি হয়েছে। তো এইগুলো আর কিছু বলার নেই গাইজ, আমার বাইকে যে কী অবস্থা হয়েছে কে জানে। গিয়ে দেখবো পৌঁছে, এখন দেখতে পাচ্ছি না। আপাতত চলার কন্ডিশন থাকলেই হলো, গাড়ি চলছে এটাই অনেক। অ্যান্ড আমি জানি না কী হয়েছে, কী অবস্থায় হয়েছে, সত্যি আমি জানি না। তো রাস্তাটা তাই তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। আশা করি তোমাদের মানে একটা কি বলবো, মানে ইমাজিনেশন হয়ে যাবে কোথায় কীরকম অবস্থা কন্ডিশন আছে, রাস্তার কি আছে, তোমরা দেখে একটু হলেও আইডিয়া করতে পারবে অ্যান্ড সেইভাবে চালাতে পারবে। তো দেখতে থাকো, ভিডিওটা তোমাদের কাজে দেবে, আশা করি তোমরা মানে ভালো লাগবে ভিডিওটাও। অ্যান্ড রাস্তার কন্ডিশন এই যে। তো আমরা এখনও যাচ্ছি লাচেনের দিকে, চলো যেতে থাকি, দাঁড়ানোর কিছু নেই। অ্যান্ড চলো যাই, আর কি বলবো, রাস্তাটা তোমরা দেখলে গাইস। ও ফাক, জায়গাটা মানে খুবই ডেঞ্জারাস, সিরিয়াসলি খুবই ডেঞ্জারাস। মানে অ্যাকচুয়ালি ওই ঢালানে না, আমাদের ট্র্যাকশন কন্ট্রোলের জন্য অ্যাক্সিলেটার দিচ্ছি, বাট নিচ্ছে না, পাওয়ার কাট করে দিচ্ছে। অ্যান্ড ওই পাওয়ার যখনই কাট করে দিচ্ছে গাড়ি পিছনে চলে আসছে। আমাকে কেউ পিছন থেকে ঠেলেছে, না ঠেললে গাড়ি উঠতো না, মানে একটু পুশ দিয়েছে বলেই গাড়িটা উঠেছে, না হলে কিন্তু ওখানেই আটকে থাকতো। আমার বন্ধুটাও মোটামুটি ওখান থেকে উঠেছে, ওকেও পুশ করেছে কেউ, নাহলে ও মোটামুটি আটকে থাকতো। তো মানে আমি যাচ্ছিলাম আর কি, বাট ততক্ষণে ওকে কেউ ঠেলে তুলে দিয়েছে। তো রাস্তা গড, মানে কী বলবো, আনএক্সপ্লেনেবল, এগুলো এক্সপ্লেনই করা যাবে না। তোমরা মানে কী বলবো, তোমরা আসো, বাট ডেফিনেটলি ওয়েদার দেখে এসো, এইভাবে এই ওয়েদারে এসো না, প্রচুর রিস্কি ভাই, প্রচুর রিস্কি, ওয়েদারে এসো না। আমরা ভুল করে ফেলেছি, কিছু করার নেই, বাট তোমরা এসো না,
তোমরা মানে ওয়েদার দেখেই এসো গাইস, ওয়েদার দেখেই এসো। গড, রাস্তার কন্ডিশন দেখো ভাই, জাস্ট দেখো, মানে এই কন্ডিশন তোমাদেরকে মানে এক্সপ্লেন আমি কীভাবে করব, মানে এগুলো মুখে বলে, মানে এই জাস্ট ল্যান্ডস্লাইড হয়েছে এরকম একটা অবস্থা। দেখো সাইডের অবস্থাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, ল্যান্ডস্লাইডটা জাস্ট ক্লিয়ার করা হয়েছে, করার পরে যে অবস্থাটা রয়েছে ওটাই মানে আছে, আর কিছু নেই। আর সামনে দেখতে পাচ্ছি লাচেনের ওই ব্রিজটা, অ্যান্ড একটু দাঁড়ালাম, কী অবস্থা আছে, ওখান থেকে গাড়ি আসছে তাই সাইড করে দাঁড়ালাম। পিছনে দাঁড়া দাঁড়া দাঁড়া, না না তুই যা, আমি দেখি আস্তে আস্তে যাই পিছনে। চ চ চ, এই সময় দাঁড়াস না। তবে জাস্ট ডাউন হিলটা দেখো, ডাউন হিলটা দেখো, মানে ওই পার্টটা হচ্ছে লাচেন, আর মানে এখান থেকে এখানে কিন্তু ভুলেও তোমরা ক্লাচ চাপবে না, মানে ক্লাচ চাপলে কিন্তু বিপদ। মানে অবস্থা দেখেছো, এই রাস্তায় যদি আমাদের ফিরতে হয় এই কন্ডিশনে, তাহলে তো শেষ ভাই, পুরো শেষ। মানে ক্লাচ প্লেট তো দিনের দিনই শেষ হয়ে যাবে, যা দেখতে পাচ্ছি। অবস্থাটা দেখো গাইজ, অবস্থাটা দেখো খালি। সো ন্যাচারাল বিউটিটা তোমরা দেখো, জানি না কতটা দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু বৃষ্টির সাথে ন্যাচারাল বিউটিটা কিন্তু আরও ভালো হয়ে গেছে, মানে আরও ভালো লাগছে দেখতে। হ্যাঁ, ডেঞ্জারাস রাস্তা তো অবশ্যই, ডেঞ্জারাস রাস্তা মানে কি বলবো, এটা বলে বোঝানো সম্ভব নয়। ফেরার সময় এই রাস্তা দিয়ে ফিরবি না ভাই? আরে এই রাস্তা দিয়েই তো ফিরতে হবে, এই রাস্তা দিয়েই যেতে হবে, ওখান থেকেই তো ক্রসিং, তারপরেই তো আমরা ডান দিক যাবো বাঁ দিক যাবো। আমি পড়ে গেছি, তুই রাস্তা ভুলে গেছিস। সো গাইজ, রাস্তার কন্ডিশন এই। হ্যাঁ, তোমাদের একটা দারুণ একটা ভালো ইম্পর্টেন্ট একটা জিনিস বলে রাখি, তোমরা যখন টুং চেকপোস্টের কাছাকাছি আসবে, আগে থেকেই ক্যামেরা ফ্যামেরা যা আছে সব খুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিও। ওখানে ক্যামেরা থাকলে কিন্তু দারুণ ওরা ঝামেলা করে অ্যান্ড অনেক কিছুই বলে, আর ক্যামেরার জন্য কিন্তু ফাইনও করতে পারে, অনেক রেস্ট্রিকশন আছে ওখানে। ওয়াও ওয়াও, জাস্ট ভিউটা দেখো, ওয়াও, এইসব লোকগুলো হেঁটেই চলে যাবে গুরুদাগমার লেক। ওয়াও, জাস্ট ভিউটা দেখো। ও হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো ক্যামেরা ফ্যামেরা যা আছে আগে থেকেই খুলে রেখে দেবে, ঠিক আছে, নাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। ভাই নিচের নদীটা দেখ, কি সুন্দর লাগছে, অপূর্ব গাইস, অপূর্ব। দেখেছিস? আরে এই পাশ থেকে কিন্তু দেখ পুরো খাড়াই, মানে একটু 19 থেকে 20 হলে একদম সোজা, মানে কোথায় যে যাব কী যে হবে কেউ কিন্তু খুঁজে পাবে না। এই যত দামি রাইডিং গিয়ার পরো যাই পড়ো, কিচ্ছু খুঁজে পাবে না, তো বি কেয়ারফুল অন দ্যাট। কিন্তু পাশের ভিউটাও কিন্তু মানে অপূর্ব, নট অনলি সুন্দর, জাস্ট অপূর্ব, মানে এটাকে মানে বলে কথায় বহিঃপ্রকাশ করাটাও কিন্তু একটা খুব বড় একটা চাপের ব্যাপার আছে। ভিউটা দেখো গাইস, উফ কি লাগছে। আমরা চলে এলাম সেই লাচেনে ঢোকার সেই অপূর্ব সুন্দর নতুন যে ব্রিজটা করেছিল সেটা, এই জায়গা থেকে সোজা মানে ল্যান্ডস্লাইড হয়ে এইখান থেকে ব্রিজ ফ্রিজ সবই নিয়ে চলে গেছিলো এদিকে। অ্যান্ড এই ব্রিজটাও কিন্তু এখানে পুলিশ আর দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু হুটহাট করে যেতে দেয় না। তো তোমরা যখন যাবে সাবধানে যাবে অ্যান্ড জিজ্ঞেস করে যাবে, যেতে বললে তারপরে যাবে, 1 ভেহিকেল অ্যাট এ টাইম, কারণ এখানে ল্যান্ডস্লাইড যেহেতু প্রচুর হয় অ্যান্ড ব্রিজ টিজ ভেঙে গেছিলো তাই জন্য। তো আমাকে এখন যেতে বললো, আমি যাচ্ছি। তো তোমরাও যখন যাবে সাবধানে যেও, দেখে শুনে যেও। তো ফাইনালি গাইজ আমরা লাচেনের মধ্যে ঢুকে যাচ্ছি। এই ব্রিজটা পেরোলেই লাচেন, মানে ওই পাহাড়টাই হচ্ছে লাচেন, অ্যান্ড তোমরা সাইডের অপূর্ব সৌন্দর্যটাকে দেখতে পাচ্ছ। জানি বৃষ্টির জন্য আমি খুব ভালো করে দেখাতে পারছি না, বাট যতটা দেখাতে পারছি প্লিজ তোমরা দেখো অ্যান্ড এনজয় করো, নিজের চোখে এনজয় করো, আর কি বলবো। ঠিক আছে, রাস্তাটার কন্ডিশানটা তো তোমাদের দেখালামই কীরকম কন্ডিশান হয়ে আছে, অ্যান্ড এইটাই মানে আরও যে খাঁড়াই রাস্তা আছে, আরও যে রাস্তা আছে, তোমরা শুধু দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশানটা অপূর্ব। কিন্তু এইগুলো কিন্তু পিওর ল্যান্ডস্লাইড জোন, এইগুলো ল্যান্ডস্লাইড হয়। এই রাস্তাটা নতুন বানিয়েছে, আগে এই রাস্তাটা ছিল না, যতটুকু আমি জানলাম যে এর আগে মানে এই রাস্তাগুলো ছিল না, এই রাস্তাটা পুরোটাই নতুন বানানো।
সো গাইস ফাইনালি আমরা ঢুকে গেছি লাচেনে, অ্যান্ড ওই যে পাহাড়টা সামনেটা দেখতে পাচ্ছ ওটাই লাচেন, ওইখানে চলে গেছি। এবার আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে আমাদের হোমস্টেটাকে খুঁজে বার করা। ওই যে লেখা আছে ওয়েলকাম টু লাচেন, তো আমরা লাচেনে চলে এসেছি। আই লাভ লাচেন, আই লাভ লাচেন। তো এরপরে আমাদের মেন কাজ হচ্ছে কি আমাদের হোমস্টেটাকে খুঁজে বার করা। তো চলো বাবাই, ভালো থেকো, টাটা।